আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে খাদ্য দপ্তর সম্পর্কে কিছু ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, খাদ্য দপ্তর পরীক্ষা যারা চলমান অর্থাৎ সামনে পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষা সম্পর্কে মূলত আলোচনা থাকবে আজকের ভিডিওটিতে। এটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 4 সেপ্টেম্বর 2023 সালে। শূন্যপদ ছিল 22টি, ক্যাটাগরিতে মূলত 1377টি। আবেদন শুরু হয় 12 সেপ্টেম্বর 2023 এবং শেষ হয়েছিল 11 অক্টোবর 2023 সাল। এটা চলতেছে 24 সাল, অর্থাৎ 1 বছর হয়ে গেল। এর মধ্যে উল্লেখযোগ্য যে পদ রয়েছে তার মধ্যে উপখাদ্য পরিদর্শক পদে 356 জন, অর্থাৎ 356টি শূন্য পদ রয়েছে। অবশ্যই 356টি শূন্য পদ থেকে পদসংখ্যা বৃদ্ধি পেয়ে অনেক বেশি হয়ে যাবে এবং এটার গ্রেড হলো 13তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। এবং সহকারী উপখাদ্য পরিদর্শক যেটা রয়েছে সেটা 222টি শূন্যপদ রয়েছে এবং 15তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। অবশ্যই এটারও বেতন স্কেল বৃদ্ধি পাবে। বেতন স্কেল বৃদ্ধি পাবে, তার সাথে আপনার বিশেষ করে এটার পদসংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আর এই পদে কিন্তু অবশ্যই সবগুলো পদেরই কিন্তু প্রমোশন রয়েছে। এরপরে আরেকটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার। অফিস সহকারী কাম কম্পিউটার যেটা রয়েছে, এটাতে মোট শূন্যপদ ছিল আপনার 346টি, আর এটার গ্রেড হলো আপনার 16তম গ্রেড। এবং বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। ঠিক আছে, 9,300 থেকে শুরু করে 22,490 টাকা বেতন স্কেল। বন্ধুরা, আসুন এবার আলোচনা করি যে পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত হবে, কত মার্কসের হবে, কত নম্বর পেতে হবে সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেই। খাদ্য দপ্তরের বিগত সালে যে পরীক্ষাগুলো সেগুলো আমরা লক্ষ্য করলে এখানে মূলত দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা হলো এমসিকিউ আর একটা হচ্ছে আপনার রিটেন। অর্থাৎ এমসিকিউ রিটেন দু ধরনেরই কিন্তু প্রশ্নপত্র হয়ে থাকে। কিন্তু আমাদের উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার পদ, এই 3টি পদের পরীক্ষা কি লিখিত নাকি এমসিকিউ হবে, সেটাই হলো মূল বিষয়। বন্ধুরা, যেগুলো যেগুলো পদের শূন্যপদ খুবই কম রয়েছে সেগুলো পদ সবগুলোই আপনার রিটেন হবে। আর যেগুলোর পদসংখ্যা বেশি রয়েছে সেগুলো নিঃসন্দেহে আপনার এমসিকিউটাই হবে। আর এমসিকিউ হবে এটা আপনার 100 নম্বরের। 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। 100টি প্রশ্ন থাকবে এবং এর পূর্ণমান থাকবে আপনার 100 এবং এটাতে কোনো ধরনের মাইনাস মার্ক থাকবে না, মাইনাস নম্বর থাকবে না। অর্থাৎ 100টির মধ্যে যদি আপনি 100টি কাউন্ট রাইট করতে পারেন 100 নম্বর পাবেন। যদি আপনি 100টি দাগানোর পরে আপনি আর 95টি রাইট হয় তাহলে আপনি কিন্তু 95 নাম্বার পাবেন, অর্থাৎ 95 মার্কস আপনার থাকবে, যদিও 5টি ভুল হয়। এরপরে যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ যে এটার পরীক্ষা কোথায় হবে। এ বিষয়ে অনেকে হাজার হাজার পরীক্ষার্থী ভাই ও বোনেরা আমাকে খুব প্রশ্ন করেছেন যে এটার পরীক্ষা মূলত কোথায় হবে, কোথায় হয়। এটার পূর্বে যে পরীক্ষাগুলো আমরা দেখেছি বিগত সালগুলো, সেগুলোতে কিন্তু এটার পরীক্ষা আপনার বিভাগীয় শহরে বিভাগীয় শহরে মূলত অনুষ্ঠিত হয়। বিভাগীয় শহরগুলোতে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়, কিন্তু ছোট ছোট যে পদগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা কিন্তু আপনার ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এটার পরীক্ষা কবে হতে পারে এটা হলো মূল বিষয়। আপনারা সকলেই জানেন খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা চলতেছে, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে হতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে জুলাই মাসের শেষের দিকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য। সেজন্য আপনারা অবশ্যই খাদ্য অধিদপ্তরের যে সিলেবাস রয়েছে সে সিলেবাস অনুযায়ী যেগুলো সাবজেক্ট পড়ার লাগে সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, ইনশাল্লাহ চাকরি আপনারা পেয়ে যাবেন। কারণ খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে, সবগুলো পদেই আমি গতবার দেখেছি সেখানে কিন্তু অনেক স্বচ্ছভাবেই কিন্তু নিয়োগ হয়েছে। সবগুলোই যে স্বচ্ছভাবে হয় তা না, দুর্নীতি হয়। এখানে দুর্নীতি 100% যে দুর্নীতি হবে তা কিন্তু না, হইলো আপনার 20% বা 30% দুর্নীতি হইলো, বাকি 70% তো আপনার 70 থেকে 80% তো আপনার মেধাক্রম অনুযায়ী হবে, স্বচ্ছভাবে হবে। সেজন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। আপনারা যদি প্রিলি মার্কস
ভালো করতে পারেন, প্রিলিতে ভালো মার্কস তুলতে পারেন, আপনাদের চাকরি হয়ে যাবে। কেননা প্রিলিতে 100 নম্বর রয়েছে, ভাইভাতে রয়েছে মাত্র 10 নম্বর। সেজন্য এখানে 2 নাম্বারই করার সুযোগ খুব কম থাকতেছে। এজন্য যারা প্রিলিমিনারি পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে তাদেরই চাকরি হয়ে যাবে। বন্ধুরা, খাদ্য দপ্তরের পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, আর অল্প সময়ে রয়েছে। এই অল্প সময়ে আপনাকে একবারে স্বচ্ছ একটা প্রস্তুতি নিতে হবে। বারবার মডেল টেস্ট দেন। বন্ধুরা, যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা ইনবক্সে টেক্সট করতে পারেন। খাদ্য দপ্তর জব সলিউশন ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ, আমাদের সাবজেক্ট ব্যাচ সবগুলো চালু আছে, আপনারা ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, 01518665514। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে, সেখানে আপনারা SMS বা কল দিতে পারেন, অথবা মেসেঞ্জারে টেক্সট করতে পারেন। বন্ধুরা, আরেকটি বিষয়, সেটা হলো কি কি সাবজেক্টে মূলত প্রশ্ন আসে। এটা অনেকেই প্রশ্ন করেছেন। এটা আপনারা সকলেই জানেন যে বাংলা, 2 নম্বরে হচ্ছে ইংরেজি, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টি সাবজেক্ট থেকে মূলত সাধারণ জ্ঞান, এই 4টি সাবজেক্ট থেকে মূলত 100 নম্বরের পরীক্ষা হয়। এবং আপনাদের বাংলাতে কি কি বিষয় থেকে, অধ্যায় থেকে হয়, ইংরেজিতে কি কি অধ্যায়, গণিত থেকে কি কি, সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান, কম্পিউটার রয়েছে, সেগুলো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় সেগুলো আপনাকে জানতে হবে। সেই সিলেবাস অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।